টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব বাংলাদেশে রাখার জন্য ভারতে আইনজীবী নিয়োগ করেছে সরকার। একই সঙ্গে শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশে সোমবার এই বিষয়ক তালিকা জমা দেওয়া হয়। এতে সারা দেশের প্রায় ১৫০টি পণ্যের উল্লেখ করা হয়। এর আগে ভৌগোলিক শনাক্তকরণ পণ্য হিসেবে নিবন্ধিত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবন্ধনের উপযোগী পণ্যের দুটি পৃথক তালিকা প্রস্তুত করে ১৯ মার্চের মধ্যে আদালতে জমা দিতে আদেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে তালিকা প্রণয়নের সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। এটি আমাদের একটি বিরাট বিজয় বলে আমি মনে করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।